আজকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু কাস্টমারের মাল যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 58 গেট লঞ্চ ঘাট, যেটা একটু আগে আমি দেখলাম সোনার বাংলা হোটেল বা গেস্ট হাউস যেগুলো রয়েছে। তো সেই কারণে বলছি, যারা বলো যে ডেলিভারি লেট হয়, তো তাদের জন্য এই ক্লিপটা করা। আমি কিছুটা ক্লিপ হয়তো গ্রুপেই দেবো, ইউটিউবে দেবো না। আর যদি পারি কোনো মানে ব্লগিং ভিডিও তো আমাদের চ্যানেলে দেওয়া ঠিক না, তো সেই হিসাবে দেওয়াটা হবে না। হয়তো অন্য কোনো চ্যানেল যদি থাকে, ফেসবুক পেজে হয়তো আমি দিতে পারি। তো সেই কারণে বলছি, আমাদের ডেলিভারি দৈনিক থাকে। এত বৃষ্টি হচ্ছে, হয়তো ফোনেতে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে না, দেখুন নদীর দিকে সাদা হয়ে আছে। তার মধ্যে আমি ছাতা নিয়ে যাচ্ছি, আরও জোর হচ্ছিল, জল ফল জমে আছে, একটু থামতে। আর টোটো এখান থেকে টোটো আছে, কিন্তু টোটোওয়ালা বলছে বসতে হবে, মানে 5 থেকে 6 জন হলে তবে যাবে। আবার যদি না হয়, আবার তাহলে তোমাকে পরের লঞ্চ ধরিয়ে দেবে, মানে এই লঞ্চে না। সেই হিসাবে আমার কাছে হাঁটার মতন টাইম আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি। তার মধ্যে ফোন নিয়েছি, মাল আছে, ঠিক আছে, তার মধ্যে ছাতা, আরও একটা পেটি আছে, ওটা আমার বাবা আনছে, আমি আর দেখালাম না। সেটা সাইকেলের মধ্যে আছে। তো যেটা যতটুকু আমি ততটুকুই দেখাচ্ছি। চলো, ভুলভাল তো বকেই যাচ্ছি, কেন মাল নিয়ে যাওয়াটা। আর আমি ভিডিওটা করছি সেই মানে ব্যক্তিদের জন্যই, যারা আমাদের ফোন করে বলো যে আমার মাল টাইমে পৌঁছায় না, বুধবারের জায়গায় বৃহস্পতিবার হয়ে যায়। এই মালটা দেওয়ার কথা ছিল মঙ্গলবার দিন, আজকে বুধবার, একদিন অলরেডি লেট। তারপরেও আজকে ফোন করেছিলাম সকালবেলা যে বৃষ্টি হচ্ছে কী করবো, বলছে কোনো ব্যাপার না, আমার দিয়ে যাবো আমাকে মালটা। আর এটা যাবে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে হয়তো কাকদ্বীপ না কোথায়, এটা ঠিক জানা নেই। ডায়মন্ড হারবার অবধি আমাদের ডেলিভারি, এটুকুই জানি। চলো, আমি পরে আরও কিছু দেখাচ্ছি কী কী আজকে প্রবলেম হয় এই বৃষ্টির মধ্যে। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতেই হোক রাত্রি রচনা। তবে এই রাস্তাতে টোটোয় যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো, যদি হাতে টাইম থাকে তো। কেন টোটোতে গেলেও বৃষ্টির দিনে লোক ভিজে যাবে, আর রাস্তার যে অবস্থা, একটু মিস্টেক হলে উল্টে পড়বে। কেউ যদি আমার দোকান অবধি আসতে চাও, তাদের জন্য বলছি এই রাস্তাটা বেশি দূর না। নর্মালি আপনি টোটোর জন্য না দাঁড়িয়ে, ঠিক আছে, টোটোয় ভাড়া না দর কষাকষি করে আপনি নর্মালি হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন, যদি কোনো হাতে মালটাল না থাকে। আর একটা জিনিস এখানে খুব ভালো হয়েছে, এই রাস্তাটা প্রচুর কাদা ছিল, অনেকে যারা এসছো তারা জানোই, অনেকে বলতে ওইটা দিয়ে ঘুরেও যাওয়া যায়, আবার এইটা দিয়েও যাওয়া যায়, দুদিকে ঢালাই করে দিয়েছে লঞ্চঘাট অবধি। এটা খুব ভালো হয়েছে, যারা বাইক নিয়ে এসেছো বা যারা মালডে দিক দিয়ে গেছো, অনেকে প্রবলেম দিতে। তো এই রাস্তাটা আমি যাওয়ার সময়, মানে এই 2-1 দিনের ভিতরে, এখনও ঢালাই মানে কমপ্লিটও হয়নি, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে এখনও কাজ চলছে সামনেতে, এখনও কাজ চলছে। তো এই দিক দিয়ে ঘেরা আছে, চলো এটা দিয়েই যাবো আমি, কোনো অসুবিধা নেই। ও টপকে চলে যাবো। একজন বললো এটা দিয়ে যেতে, বললো কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানেও কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে লঞ্চ ঘাট, 58 গেট লঞ্চ ঘাট, আর ওপারে পড়ছে হচ্ছে বুড়ুল। আর একটা জিনিস একটা আছে ওদিকে, ওপারটা হচ্ছে 2টো ঘাট আছে 58 গেটের, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তো ক্যামেরাটা যদি ঘুরো, হ্যাঁ, ও পারটা দেখুন, ওই পারেও কিন্তু লঞ্চ দাঁড়ায়, দুপাড়েতেই দাঁড়ায়। আর ওই পারটা হচ্ছে আমাদের 24 পরগনা পড়ছে, নদীর ওপারটা। ওপার হচ্ছে বুড়ুল, 24 পরগনা পড়ছে। যারা আসতে চাইছো, তো তারা এই খেয়াঘাট ধরে ডায়মন্ড হারবার থেকে বা কাকদ্বীপ, গঙ্গাসাগর, ঠিক আছে, এই হচ্ছে আপনার বাস। এটা হচ্ছে আমি লঞ্চ পেরিয়ে, কারণ হাতে মাল ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি আর পুরো লঞ্চের ভিডিওটা দিতে পারিনি। আর এখান থেকে যাওয়ার বাস বা আসার বাস বলো 246, বুড়ুল টু রাধানগর, যতটুকু আমার খেয়াল আছে। আমরা শুধু 246টাই মনে রাখি, বাসের রাধানগরই আছে। যারা আসতে চাইছো 246 মিনি বাস, লাল ডাব্বা, যেটা আমি ফটো মানে ভিডিওতে দেখালাম,
ওই বাসটা ডায়মন্ড হারবার থেকে ফেরিঘাট হয়ে আসে, আর ফেরিঘাট হয়েই আমরা ফেরিঘাটে মাল দিই, কারণ ফেরিঘাটটা ফাঁকা থাকে আর মালটা লাভাতে তুলতেও সুবিধা হয়। যারা ডায়মন্ড হারবার থেকে আসবে বা আমতলা থেকে আসবে তাদের তো লাইনটা অন্য হয়ে যাবে। যারা কাকদ্বীপ, গঙ্গাসাগর, পাথর প্রতিমা তারা ডায়মন্ড হারবার হয়ে আসবে, এই বাসটা ধরেই আসবে। আসা যাওয়ার জন্য একটাই বাস আছে। অটো হয়তো হতে পারে, কাটা সার্ভিস আমাদের জানা নেই। আমরা বাসে করেই বেশি মাল নিয়ে যাই, তাতে আপনার ভাড়াটাও সুবিধা হবে। আর বাসে একমাত্র মালটা নেয়, অটোর হারে হলে মাল নেয় না বা ভাড়াও অতিরিক্ত বেশি নেয়। এটা ডায়মন্ড হারবার ফেরিঘাট। তো মাল দুটো আমার হাতে ছিল, তো সেই কারণে মালের ভিডিও করতে পারিনি। দেখো চাবি মারতে আসছে, এই ডিকিতে মাল আছে, আর যে দুটো দাদা এসেছিলো গাড়িতে উঠে পড়েছে। তো আমি মালের ভিডিও করতে পারি, কারণ বৃষ্টি পড়ছে, নিচে পুরো ভিজে, পেটি নিচে রাখতেও পারছি না। আর মাল যখন আছে ভিডিও করতে পারিনি। আর পারমিশন নেওয়া উচিত কারো ভিডিও করলে, সেইভাবে আমি কোনোভাবে ভিডিও করিনি। মাল দুটো দিলাম, গাড়িতে তুলে নিয়ে চলে গেল। তো আমি ফ্রি টাইম একটু নদীর ধারে জাস্ট ভিউটা নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য। সব সময় বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, পুরো রাস্তাও প্যাচ প্যাচে কাদা। তো যারা নতুন আসছো এইখানটায় দাঁড়াবে, এখানটায় দাঁড়ালেই 246 বাস আসবে। যেদিকে ক্যামেরা করে রেখে দিয়েছি ওই দিক থেকে আসবে, আর আমি যেদিকটা দেখাচ্ছি আবার ঘুরিয়ে এই দিকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফেরিঘাটের দিকে যাবে, বুড়ুল ফেরিঘাট। আর এই সাইডটা হচ্ছে আপনার খালি পড়ছে, বকখালি থেকে দেখুন সিটিসিটা আসছে, এটা হচ্ছে কলকাতার দিক যাবে। তো বাস আসতে আমি বাসে উঠে পড়েছি 246। আবারও বলছি বাস হচ্ছে 246, বুরুল টু রাধানগর কিছু একটা লেখা ছিল। শুধু এইটুকু মনে রাখবে যে 246 বুরুল লেখাটা দেখে নেবে। আর 246 লাল কালারের বাস হয়, মিনি বাস, ছোটো বাস। এটা হচ্ছে বুড়ুল ঘাটের ভিডিও, লঞ্চ ঘাটের। এখানে আমি দেখানোর কারণ হচ্ছে একটাই কারণ, এখানে সময়সূচিটা যেটা দেওয়া রয়েছে, দুপুরবেলা একটু গ্যাপটা বেশি রয়েছে, তো দেখে নিতে পারেন, স্ক্রিনশট করতে পারেন। আর এখানে হচ্ছে পুরোটাই দেওয়া রয়েছে, মানে ওপারে 58 মিনিটেরও টাইমটা দেওয়া রয়েছে। এটা একটু গিলটা আমি দেখিয়ে দিলাম, তারপরে একটু নিজেকে দেখিয়ে দিলাম, দেখছি কেমন লাগছে ঘুরে ফিরে। আর মেঘ করেছে, একটু হালকা পরেই বৃষ্টি আসবে। হ্যাঁ, আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগে, ভিডিওর মধ্যে তো একবারও দেখায়নি, মাল ছিল তখন। তারপরে তার 2 মিনিট পরে এত জোর বৃষ্টি আসলো যে ওর ভেতরে ঢুকে বসেছিলাম। দেখুন বৃষ্টি চালু, কোথাও কিছু ছিল না, 2 মিনিটের মধ্যে বৃষ্টি চালু।
কাছে যাব কবে পাবো তবে তোমার নিমন্ত্রণ। নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো বুরুলের ওপার থেকে এসে আমাদের এই ঘাটে প্রথমে খেয়াটা মানে লঞ্চটা থামবে, কেউ এই ঘাটে নামবে না। যে গাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে উলবেড়িয়া থেকে বা লঞ্চ ঘাট থেকে আসছে, আর এইটা হচ্ছে নতুন রাস্তার দিকে যাচ্ছে কলিয়ার দিকে। আর এই জায়গাটাকে নতুন রাস্তার মোড় বা নতুন রাস্তা বলেই চেনে, নতুন রাস্তার মোড় হিসাবে। আর এই যে অটো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার লোকেশান সাইড যাচ্ছে গড়চুমুকের দিক বা শ্যামপুর রোড বলে। এই যে টোটোটা চলে যাচ্ছে এটা হচ্ছে শ্যামপুরের টোটো চলে যাচ্ছে শ্যামপুর রোড। আর এই দিকটা যেটা আবারও দেখালাম ওটা উলবেড়িয়া হয়ে শ্যামপুরের গাড়ি। আর এই লোকেশানটা যে দেখাচ্ছে এটা একদম আমার বাড়ির সামনে বা দোকানের সামনের লোকেশান, যেটা হচ্ছে একটা সোনা দোকান রয়েছে, একটা কৃষ্ণ মন্দির রয়েছে, এইখানে এসে নামবেন। ওই দিক থেকে যেটা দেখাচ্ছি ওই দিক হচ্ছে 58 গেট হয়ে এটা হচ্ছে স্ট্যান্ড, আমাদের গড়চুমুক বাস স্ট্যান্ড যেটা আমরা লোকেশানের মাধ্যমে বলি। তো আমাদের বাস স্ট্যান্ডের চৌরাস্তা বা যে মোড় রয়েছে সেই মোড়ের আগেই আমাদের লেবে যেতে হবে, বা কেউ যদি মোড়ে বাসে এসে লাভো তো ব্যাকে এসে এই ঢালাই রাস্তাটা দিয়ে লেবে যাবে। আর এখান থেকে লাভার পরে একটা ক্লাব রয়েছে সেবক সংঘ ক্লাব বা তার মাঠ, আসলে বুঝতে পারবে, সেখানে আমি ভিডিওতে পুরো দেখিয়ে দিয়েছি। অনেকের আসতে অসুবিধা হয়, যারা উলবেড়িয়া থেকেও আসছো তারাও এইখানে নামবে। বাসে বললে বাসও কিন্তু গড়চুক বাস স্ট্যান্ডের আগে বললেই নামিয়ে দেবে, বা বাস স্ট্যান্ডে নামলে আপনি ব্যাকে একটু হাঁটতে আসতে পারেন। বাদবাকি এই ঢালটাতে নামলে আমি এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি, ওই যে দূরের ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে লোকেশান আমাদের এটাই পড়ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কারো মতামত জানিয়ে যাবেন। যদি আরও ভালো করে যদি রাস্তার ভিডিও লাগে বা কীভাবে আসবে তো আমি দিয়ে দেবো। যদি আরও ভালোভাবে ভিডিও লাগে তো আমাদের অবশ্যই কমেন্ট করবে, পরে আরও ভালো করে দিয়ে দেবো।